আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা 2026 এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, ঢাকা জেলার অত্যন্ত কৃতি সন্তান, নিজেও তরুণ সুদর্শন শিক্ষাবিদ সুশিক্ষিত জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত আহলে হাদিস। আজকের এই অত্যন্ত মহতী অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি সর্বজনশ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব আলহাজ আওলাদ হোসেন, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, এবং জনাব নবিউল্লাহ নবী সাহেব রয়েছেন, এবং বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, এখানে জমিয়তের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ শায়েখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী রয়েছেন, শাহ মুফতি আব্দুর রব, শাহ ইসহাক মাদানী হাফিজাহুল্লাহ, শেখ এহসানুল্লাহ, ডক্টর হাসানুল্লাহ, বিশেষ করে হাফেজ শেখ শামসুল হক শিবলি, আমাদের আকমাল ভাই, সুফিয়ান ভাই প্রমুখ। আমি সবার নামও বলতে পারছি না সময় স্বল্পতার কারণে। তো আলহামদুলিল্লাহ, এর অত্যন্ত প্রশংসনীয় এক উদ্যোগ, এবং আমি মনে করি যে এটি ইতিপূর্বে আমার মনে হয় এমন একটা আমরা দেখি নাই। এটি হয়তো প্রথম, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। তার কারণ আমি যে আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 34তম আয়াত কারিমা পেশ করেছি, আল্লাহ তাআলা এখানে মহিলাদেরকেও দিন শিক্ষা, কিতাব ও সুন্নাহ শিক্ষা অপরিহার্য করে দিয়েছেন। দিন শুধু পুরুষরাই শিখবে না, মহিলারাও শিখবে। আর আসলে আজকে মহিলাদের বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, এই চির সুখের ঠিকানা জান্নাত, সেখানেও তিনি আপনার একটা অস্বস্তি বোধ করছিলেন, একটা মানসিক প্রশান্তি তিনি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বাম পাঁজরের বাঁকা হাড্ডি থেকে, এখানে কিছু কথা আছে আমি প্রথমে বলে নিই, এই বাম পাঁজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন, এবং তিনি ঘুমিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন যে পার্শ্বে অত্যন্ত সুদর্শনা একজন মহিলা। তিনি বললেন, কে তুমি, আপনার নাম কি? আমি হাওয়া। পরিচয় হলো, ফাসাকানা ইলাইহা। অত্যন্ত ভালো লাগলো আদম আলাইহিস সালামের, মনটা ভরে গেল শান্তিতে। তো সেখান থেকে মানব জাতির পথ চলা কিয়ামত পর্যন্ত কোটি কোটি আরো বিলিয়ন বিলিয়ন মানব জাতির পুরো প্রজন্ম ওখান থেকে শুরু, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আসলে পুরুষের প্রশান্তির জায়গায় হচ্ছে নারী। আল্লাহ তাআলা কি বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা সেখানে প্রশান্তি লাভ করো। বৈধভাবে বিয়ে শাদীর মাধ্যমে তোমার স্ত্রী হবে, সেখানে তুমি প্রশান্তি লাভ করবে। একজন কবি কি চমৎকার না বলেছেন যে লাউলান নিসা লামা তারান্না মাশায়রুন, যে নারী জাতি যদি না হতো পৃথিবীতে কোনো কবিতা আবৃত্তি হতো না, পৃথিবীতে কোনো কবি কাব্য রচনা করতো না, যদি নারী জাতি না হতো। তো এই নারী জাতির ফুলের মতো, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন যে পুরুষরা হলো কাঠ, শক্ত কাঠের মতো, নারীরা ফুলের মতো কোমল। আমি প্রথমে বলেছিলাম সহিহ বুখারী হাদিস অস্বীকারীরা, পত্তলিকরা, মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদরা এই হাদিস নিয়ে ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার চালায় যে নারীদেরকে বাঁকা হাড্ডি থেকে, পাঁজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, এটা নারীদেরকে নাকি অপমান করা হয়েছে। এটা তাদের জ্ঞানের, এটা আহাম্মক, তাদের জ্ঞানের স্বল্পতা। তো এখানে কোমলতা বোঝানো হয়েছে। নারীরা যে কোমল, অত্যন্ত লাস্যময়ী তারা,
এটাই বোঝানো হয়েছে। দ্বিতীয় কথা, তারা আমাদেরই আদম আলাইহিস সালামের বডির একটা অংশ, এজন্য বল অর্ধাঙ্গিনী। কেন বলা হয় অর্ধাঙ্গিনী? এটা নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, যে সে আমাদেরই একটা শরীরের, আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ। আবার দ্বিতীয় কথা, বাম পাঁজরের হাড্ডি, যেটা আমাদের হৃদয়, হার্টের আশেপাশে, মানে হার্টের সাথে সম্পৃক্ত নারীদের, এসব গভীরভাবে স্টাডি করলে বুঝতে পারবেন ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন প্রাক ইসলামী যুগে, যেটা জাহিলিয়াতের যুগ নামে পরিচিত, প্রাক ইসলামী যুগে নারীদের দুঃখ দুর্দশার কোনো সীমা ছিল না। তাদের কান্নায়, তাদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যেত, জীবন্ত তাদেরকে কবর দেওয়া হতো, দাফন করা হতো। তার লজ্জায় মাথা নিচু করতো যে আমার ঘরে আজকে নারী সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সেখান থেকে ইসলাম তাদেরকে আপনার যে মায়ের পায়ের তলে সন্তানদের জন্য বেহেশত, সুবহানাল্লাহ, কি মর্যাদা না দিয়েছে ইসলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আলহামদুলিল্লাহ এই নারীরা অবহেলিত ছিল, আজকেও কিন্তু নারীরা অবহেলিত। আজকে নারীদেরকে পণ্য হিসাবে, আজকে নারীরা পথে ঘাটে যেভাবে ধর্ষিত হচ্ছে, তাদের ইজ্জত যেভাবে বিক্রি করা হচ্ছে, পণ্যের মতো মডেল বানিয়ে তাদের যেভাবে আপনার পেশ করা হচ্ছে, আজকে সেই নারীদের আবার ঘুরে দাঁড়াতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার নারীদের ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মান নিসাউল আনসার, আনসার মহিলারা কতই না উত্তম, কোনো লজ্জা শরম তাদেরকে দিন শিক্ষায় বাধা প্রদান করে না। তারা এসে জিজ্ঞেস করে মাসিক হলে, ঋতু হলে, হায়েজ হলে কিভাবে সালাত আদায় করবে। এই যে বিভিন্ন মাসলা মাসাইল, বিশ্বনবী বলেন এ লজ্জা শরম তাদেরকে দিন শিখতে বাধা প্রদান করে না। এবং সহিহ বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে যে কওলাতিন নিসা, মহিলা বীরগণ আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গালাবানা আলাইকা রিজাল, পুরুষরা আপনার ব্যাপারে, আপনার নিকটে আমাদের চেয়ে প্রাধান্য পাচ্ছে, তারাই দিন শিখতেছে, আমরা পাচ্ছি না। সুতরাং ফাজআল লানা ইয়াওমান, আপনি আমাদের জন্য একটা দিন ধার্য করেন, যে দিন আপনি আমাদের নসিহত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা দিন ধার্য করেছিলেন। সেখানে কি নসিহত ছিল আমি পরবর্তী দিন ইনশাআল্লাহ আমার মূল আলোচনায় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমি শুধু একটি কথা বলতে চাই, এই উদ্বোধনী অনুষ্ঠানে বা উদ্বোধনী বক্তব্যে, যে আমি আবারও ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সুযোগ্য সভাপতি যারা আনোয়ার ইসলাম জাহাঙ্গীর সাহেব প্রমুখ যারা আছে সকল নেতৃবৃন্দকে আমি প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি, যে এমন একটি কালজয়ী, এমন একটি আকর্ষণীয় অতীব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আজকে তারা অনুষ্ঠান করেছেন। তাদের আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। আপনারা হয়তো বলবেন যে এই মহিলাদের অনুষ্ঠান, মহিলারা কোথায়? সম্মানিত শ্রোতাবৃন্দ, খুশি হবেন 350 অধিক আমাদের মা বোনেরা তারা আমাদের পিছন সাইডে দোতলায়, 3 তলায় অবস্থান করছেন। আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন করেছিলেন 5 শতাধিকের অধিক। এটা ব্যাপক সাড়া পড়েছে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি ঢাকা মহানগর দক্ষিণের এই অনুষ্ঠান এটা সমগ্র বাংলাদেশের জন্য একটা আদর্শ হবে। এটাকে অনুসরণ করে আমরা নারীদের মধ্যে সঠিক দিন আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে যারা এসেছেন আমাদের আরও অনেকে আছেন, আমাদের শহীদুল্লাহ ভাই আছেন, আমাদের শেখ আব্দুল মমিন, আমাদের শেখ ইহসানুল্লাহ, আমাদের ডক্টর আহসানুল্লাহ, শেখ ইসাক, আরও অনেক প্রমুখ আছেন, আলহামদুলিল্লাহ হাফেজ আকিল আছেন। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আশা করি আপনারা মনোযোগ দিয়ে এবং সবচেয়ে বড় ব্যাপার একটি পূর্ণাঙ্গ স্মরণিকা বের করেছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তা আমি আপনাদের প্রত্যেককে আজকে অত্যন্ত মূল্যবান প্রবন্ধ হবে, আলোচনা হবে, আলোচনা শুনবেন আহ্বান জানিয়ে আজকের আমি মহৎ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।